আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে থেকে আমরা ওয়ার্ডপ্রেস শেখা শুরু করব। এই প্লেলিস্টে পুরোপুরি ওয়ার্ডপ্রেসের যত ধরনের কন্টেন্ট আছে, যত ধরনের ভিডিও আছে সব পাবেন এখানে। তো চলুন শুরু করা যাক। তো এই কোর্সটিতে আমরা মূলত ওয়ার্ডপ্রেস কি, কেন শিখবো, কিভাবে শিখবো, আর ওয়ার্ডপ্রেসের কতটুকু কাজ জানা থাকতে হবে, তারপর ওয়ার্ডপ্রেস শিখে আমরা কি কি করতে পারবো, এটা দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব কিনা, এর ভবিষ্যৎ কি, এই সম্পর্কে যাবতীয় সব কিছুই জানবো আর কি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি ওয়ার্ডপ্রেসের কথাটা চলে আসে, ওয়ার্ডপ্রেসের কথাটা তো আমরা এখান থেকে যদি দেখি ওয়ার্ডপ্রেসের কথাটা, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের লোগো। তো ওয়ার্ডপ্রেসের কথাটা যদি চলে আসে, ওয়ার্ডপ্রেস কি, ঠিক আছে, এটা কোয়েশ্চেন করতে গেলে আগে আমাদের জানতে হবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কি, ঠিক আছে, ওয়েবসাইটটা কি এটা জানতে হবে আমাদের। তো ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা মূলত ওয়েবসাইট তৈরি করে থাকি, ঠিক আছে। ওয়েবসাইট অনলাইনে যত ধরনের ওয়েবসাইট দেখতে পান, যেমন ধরেন যে আমরা অনলাইনে দেখতে পাই দারাজ.com, ঠিক আছে। এখান থেকে ধরেন যে আমি যদি দারাজ লিখে সার্চ দিই, এখানে কিন্তু দেখেন আমি দারাজ লিখে সার্চ দেওয়ার কারণে কিন্তু গুগলে আমাকে অনেকগুলো রেজাল্ট দেখাইতেছে। এখানে কতগুলো রেজাল্ট, এখানে কিন্তু অনেকগুলো রেজাল্ট দেখাইছে। দেখেন এটা নিচে গেলে কাউন্ট পাবো আমরা টোটাল। আচ্ছা, এটা নিচে দেখাচ্ছে না, এটা উপরেই মরে গেলে দেখানোর কথা। আচ্ছা, সমস্যা নেই, এটা গুগলের আগের ফিচার্সে এখানে দেখাইতো। আচ্ছা দেখেন, সার্চ দেওয়ার পর আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে যে আমাদের এখানে ওয়েবসাইট আছে ফার্স্টে দারাজ.com। শুধু লিঙ্ক দেখেন, এসব নাম টাম দেখা প্রয়োজন নাই। www.daraz.com.bd, তার মানে এটা একটা ওয়েবসাইট, এটা হলো ওয়েবসাইটের অ্যাড্রেস, ঠিক আছে। এরকম যদি নিচে যাই, এখানে আসার পর আরেকটা আসছে দারাজ রিলেটেডই আরেকটা ওয়েবসাইটে নিয়ে গেছে, সেটা হলো play.google.com স্টোর অ্যাপস। এখানে দেখেছে কি, এখানে দেখা গেছে আপনার ওয়েবসাইটের মানে দারাজ যে আছে, দারাজের অ্যাপসটা পাবেন সেটা গুগল প্লে স্টোরে, ঠিক আছে, এরকম। তারপর এখানে গেলে দারাজের ফেসবুক পেজ পাবেন, তারপর দারাজের অ্যাপল স্টোর, এরকম টাইপের যাবতীয় যত আছে, এক কথায় দারাজ রিলেটেড যত কন্টেন্ট আছে, যা কিছু আছে সব আমাকে গুগল কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু এক একটা ওয়েবসাইট, যেমন দারাজ.com, আমি যদি এটাতে যাই, এটা একটা ওয়েবসাইট, দেখেন এটা একটা ওয়েবসাইট। তারপর শুধু দারাজ না, আপনি দারাজের মতো করে আপনি নিজে সার্চ করে দেখতে পারেন, আলিবাবা.com আছে, এখানে অ্যামাজন আছে, এরকম যত ধরনের। শুধু এরকম না, ফেসবুক নিজে একটা ওয়েবসাইট, ঠিক আছে, facebook.com। এক কথায় লাস্টে আমরা যে অ্যাড্রেসগুলো পাই www দেওয়ার পরে যত ধরনের যা কিছু গুগলে এসে দেখতে পাই, এগুলো এক একটা ওয়েবসাইট, ঠিক আছে, এই জিনিসগুলো আর কি। তো এটা হতে পারে ই কমার্স ওয়েবসাইট হতে পারে, এটা হতে পারে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, এগুলো হতে পারে। আবার হতে পারে দেখা গেছে যে আপনার মনে করেন যে কি, সেটা হতে পারে যে যে কোনো ধরনের, যে ধরুন কোম্পানি ওয়েবসাইট, ঠিক আছে, ব্যাংকিং সাইট, যে কোনো ধরনের ল্যান্ডিং পেজে হতে পারে, সিম্পল। তো এই ধরনের যত ওয়েবসাইট আছে, এগুলো তৈরি করার জন্যই মূলত আসলে ওয়ার্ডপ্রেসটা আমরা তৈরি করব। এখন কথা হলো যে ওয়ার্ডপ্রেসই কেন করব, আর কোনো ওয়ে নাই? হ্যাঁ, অবশ্যই। এইসব ওয়েবসাইটটা মূলত মেইনলি সবার আগে যদি আমরা চিন্তা করি, সবার আগে তৈরি হয় এটা ফার্স্টে ধরতে গেলে কোডিং দিয়ে তৈরি করতে হয় ওয়েবসাইটটা। সেটা কীভাবে বুঝবো? যেমন ধরেন আপনি যদি যে কোনো এই ওয়েবসাইটের একটা প্রবেশ করে, যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করে এটার যে কোনো একটা অংশে যদি ইনস্টল করেন, তো এরকম অনেক কোড দেখতে পাবেন এখানে লেখা আছে, হয়তো বুঝবেন না শুরুর দিকে, কিন্তু এগুলো কোডগুলো আসলে মূলত HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ব্যাকএন্ডে PHP, এগুলো নিয়ে কিন্তু ওয়েবসাইটগুলো তৈরি করা হয়ে থাকে। একদম খালি জায়গায় এরকম কোড লিখে লিখেই কিন্তু করতে হয়, ঠিক আছে, এগুলোই কিন্তু করতে হয় শুরুতে। তো এই জিনিসটা একটু ভালো করে দেখবেন, এখানে কোডগুলো সবই দেওয়া আছে, আপনাদের ডিটেলস। তো এখানে ইউজ হয়ে থাকে মূলত HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ব্যাকএন্ডের জন্য আছে বললাম PHP। তো আসলে এগুলো এক একটা ল্যাঙ্গুয়েজ, HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এরকম CSS স্টাইল শিট, ঠিক আছে, এরকম PHP মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলো শিখতে একটু সময় লাগে বেশি আমাদের, অনেক। তো দেখা গেছে যে এগুলো যেহেতু কোডিং দিয়ে করতে গেলে অনেক সময়ের ব্যাপার, এই জন্য বাজেটও বেশি হবে। তো এই জন্যই এর একটা বিকল্প আছে, হ্যাঁ, কোডিং দিয়ে যেহেতু অনেক সময় লাগবে, এমনকি বাজেট লাগবে। যেমন এটা এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রায় কোডিং দিয়ে করতে গেলে 1 মাসের উপরে লেগে যায়, 1 মাস 2 মাসও লেগে যায়। এখন এটার জন্য বিকল্প হিসেবে ডেভেলপাররা তৈরি করছে একটা প্ল্যাটফর্ম, যেটাই হলো মূলত ধরেন ওয়ার্ডপ্রেস দিয়ে কোডিং করতে হয় না, কোডিং ছাড়াই কীভাবে ওয়েবসাইট তৈরি করা যায়, এই জিনিসটাই আমরা ওয়ার্ডপ্রেসে শিখবো, ঠিক আছে, এই জিনিসটাই। তো ওয়ার্ডপ্রেসে আমরা এই কাজটা শিখবো, এই জন্যই। তো ওয়ার্ডপ্রেস কি মূলত, আমি যদি এটা লিখে যদি সার্চ দিই, তো আপাতত এটা বুঝে রাখেন, ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ওই ধরনের ওয়েবসাইট তৈরি করবো, কোনো ধরনের কোডিং শেখা ছাড়াই। আচ্ছা, তো ফার্স্টে আমাদের আছে যে ওয়ার্ডপ্রেস কি, ঠিক আছে। তো আমি যদি এখানে যদি লিখে সার্চ দিই যে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস যদি লিখে সার্চ দিই, দেখবেন গুগল আমাকে বলে দিচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস, এটা আসলে সিস্টেম সফটওয়্যার এক ধরনের। তো এখানে বলছে কি, ওয়ার্ডপ্রেস ইজ এ ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ইট ওয়াজ অরিজিনালি ক্রিয়েটেড এ টুল টু পাবলিশ ব্লগ টু, আচ্ছা, রিভোল্ট আইটি সাপোর্ট, আচ্ছা, এটা পড়বেন, সমস্যা নেই, আপনি পড়ে। তো এখানে কি বলছে যে ওয়ার্ডপ্রেস হলো এক ধরনের ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, এই যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে এই কন্টেন্টের সি নেই, আর ম্যানেজমেন্টের এম নেই, আর এস এর সিস্টেমের এসটা নেই, তাহলে কি হবে, এটা হয়ে যাবে কি CMS, ঠিক আছে, CMS।
তো এটাকে আসলে ওয়ার্ডপ্রেসটাকে এক ধরনের সিএমএস বলা হয়, ঠিক আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখন কথা হলো যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটা কোডিং ছাড়া কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি একটাই আছে ওয়ার্ল্ডে, আর নেই? হ্যাঁ অবশ্যই আছে। আমি যদি এখানে সার্চ করি, বলেন যে টপ 5, অনেক আছে, টপ 5 সিএমএস ফর ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, ওই যে মোস্ট পপুলার, এই যে এরকম আমি লিখে সার্চ দিলাম, দেখেন এখানে কিন্তু অনেকগুলো আসছে। ফার্স্টে ওয়ার্ডপ্রেস আছে, তারপর জুমলা আছে, দ্রুপল আছে, ঠিক আছে, তারপরে আছে ম্যাগনেটো আছে, এই দিক দিয়ে আরও অনেক কিছু আছে, উইক্স আছে, আরও এগুলো দেখতে পাবেন সামনে অনেকগুলো আছে, এগুলো কয়টা দেখবেন। তারপর শপিফাই আছে, এগুলো আসলে এক এক ধরনের সিএমএস। সিএমএস কি কন্টেন্ট ম্যানেজমেন্ট করেই কিন্তু ওয়েবসাইটটা তৈরি হয়, যেখানে কোনো কোড করতে হয় না। তো আশা করি সকলের জন্যই ইজি হবে, এই জন্য আমি এগুলো একটু ডিটেলস বোঝাচ্ছি। তো বোঝার চেষ্টা করবেন, কারণ এখানে অনেক কিছু বোঝার আছে, শেখার পাশাপাশি অনেক কিছু এখানে বুঝতে হবে আমাদের, কারণ এগুলো যদি না বুঝেন তাহলে আপনার মনে কোয়েশ্চেন থেকে যাবে, কেন আমরা শিখবো, কী জন্য, কী করতে পারবো, এটা সেটা এরকম। তো অনেকের কাছে মনে হবে যে ভিডিওটা লং হচ্ছে, তো লং হওয়ার কারণ আপনাদের জন্যই, আমার জন্য লং হওয়ার কোনো কারণ নাই। যদি লং হয়ে থাকে তারপরে ধৈর্য সহকারে যে দেখতে পারবেন তার জন্যই তত ইজি হবে, এটাই আর কিচ্ছু না। তো তারপর দেখেন, যদি এখন একটা বিষয় আমরা যদি করি, যে তাহলে কি হলো, যে ওয়ার্ডপ্রেস এক ধরনের সিএমএস যেটাকে কন্টেন্ট ম্যানেজমেন্ট করেই কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবো, ঠিক আছে, কোডিং ছাড়াই, এটাই। আচ্ছা, ওয়ার্ডপ্রেস কেন শিখবো সেটার আনসার তো পাইলামই, যে আমরা ওয়েবসাইট তৈরি করার জন্যই। এটা এখানে যে কোনো ধরনের ওয়েবসাইট হতে পারে। কী কী ধরনের টাইপ হয় ওয়েবসাইট? মোস্ট পপুলার টপ, আচ্ছা মোস্ট পপুলার লিখে যদি সেটাই টাইপ অফ ওয়েবসাইট, যেখানে লিখে যদি সার্চ দিয়ে দেখেন কী ধরনের ওয়েবসাইট আছে, এরকম টাইপ অফ ওয়েবসাইটস। পোর্টফোলিও আছে, যেখানে আমরা নিজের ব্যক্তিগত ইনফরমেশন স্কিলগুলো সিভির মতো করে রেখে দিই এটাকে। তারপর ব্লগ সাইট আছে, যেখানে আমরা বিভিন্ন ধরনের ব্লগ টক পড়ি। তারপর ই কমার্স ওয়েবসাইট আছে, যেখানে আমরা অনলাইনে কেনাকাটা করি, এরকম। তারপর বিজনেস ওয়েবসাইট আছে, বিভিন্ন কোম্পানি বা বিজনেসের জন্য হয়ে থাকে। নন প্রফিট ওয়েবসাইট, বিভিন্ন মানে কোম্পানির অর্গানাইজেশনের এডুকেশনাল ওয়েবসাইট, মানে অনেক ধরনের ওয়েবসাইট হয়ে থাকে। যে কোনো ধরনের, আপনি যে কোনো ধরনের ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবেন, এমনকি ল্যান্ডিং পেজও তৈরি করতে পারবেন, ঠিক আছে, এই ধরনের। এই জন্য আমাদের ওয়ার্ডপ্রেসটা শিখতে পারবো, যে এই রিলেটেড আমরা যে কোনো কিছু ওয়েবসাইট তৈরি করতে পারবো এই ওয়ার্ডপ্রেস দিয়ে। আচ্ছা, তারপর আরেকটা বিষয় হলো যে ওয়ার্ডপ্রেসটা কিন্তু ফ্রি। যেমন দেখা গেছে আমরা অনেক সিএমএস দেখলাম এখানে একটু আগে, ওয়ার্ডপ্রেস, তারপর জুমলা, শপিফাই, সব কিন্তু ফ্রি না, ঠিক আছে, সব ফ্রি না, এটা মনে রাখবেন। কিন্তু ওয়ার্ডপ্রেসটা ফ্রি এখানে, এই জন্যই ওয়ার্ডপ্রেসটা খুব বেশি পপুলার। এখন কথা হলো আমরা ওয়ার্ডপ্রেস বাদ দিয়ে অন্য কিছু শিখবো না কেন, ঠিক আছে। এই জিনিসটা যদি কোয়েশ্চেন করা লাগে, তাহলে দেখা গেছে কি, যে আপনার একটা জিনিস খেয়াল করবেন, যে হয় ওয়ার্ডপ্রেস বেটার, যদি আমরা লিখে সার্চ দিই, দেন আদার সিএমএস, এটা লিখে যদি সার্চ দিই, দেখেন কি বলছে, যে ওয়ার্ডপ্রেসটা আসলে কি হয়, যে কাস্টমাইজেশন অপশনগুলো ইজি হয়, তারপর এসইও ফ্রেন্ডলি হয়, মানে গুগল সার্চে খুব ভালোভাবে আসে, এরকম আর কি কিছু কাজ আছে, যার কারণে কিন্তু ওয়ার্ডপ্রেসটা সবচেয়ে বেটার। এর থেকেও আরও সবচেয়ে বেশি হলো যে ওয়ার্ডপ্রেস কোডিং দিয়ে যেরকম সাইট তৈরি করা হয়, ওয়ার্ডপ্রেস দিয়েও প্রায় কাছাকাছি এরকম পরিমাণের সাইটও কিন্তু ওয়ার্ল্ডে তৈরি করা হয়ে থাকে। যেমন ধরেন একটা মানে গবেষণায়, বিভিন্ন গবেষণায় দেখা গেছে 35 থেকে 40%, ঠিক আছে, 35 থেকে 40% ওয়েবসাইট ওয়ার্ল্ডের ভিতরে আছে যেগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। তারপর কোডিংয়ে আছে আরও বেশি, আর বাকি যা আছে অন্যান্য সিএমএস, ঠিক আছে। তো আমরা যদি অ্যানালাইসিস অফ সিএমএস দেখাম, আমরা দেখি অ্যানালাইসিস পাই কিনা, অ্যানালাইসিস ফর সিএমএস ওয়েবসাইট মেকিং, তো এরকম কোনো কিছু যদি আমরা পাই, আচ্ছা আচ্ছা, এটা এরকমভাবে থাকবে না, আমরা দেখাবো, সমস্যা নেই, এটা অ্যানালাইসিস এভাবে পাওয়া যাবে না। আচ্ছা, আমি দেখাবো না আপনাদেরকে, সমস্যা নেই। তবে এটা মনে রাখেন যে ওয়ার্ল্ডের ভিতরে 35 থেকে 40%-এর মতো ওয়েবসাইটটা আপনার এই ওয়ার্ডপ্রেসে হয়ে থাকে। বাকি দেখা গেছে যে আপনার ধরেন যে আবার 30 থেকে 40% কোডিংও হয়ে থাকে, আর যে বাকি থাকে 10, 15 বা 20% এইটুকু হয়ে থাকে অন্যান্য বাকি সব সিএমএস ইউজ করে। তার মানে বুঝেন অন্যান্যগুলাই কাজগুলো অনেক কম, আর ওয়ার্ডপ্রেসটা অবশ্যই বেটার। সো এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসটা শিখবো, অন্যান্য সিএমএসটা ইজি হয়ে যাবে ওয়ার্ডপ্রেস শিখলে, আপাতত এইটুকু আর কি। তো আজকের ক্লাসে তোমরা কোনো কাজ শিখবো না, জানতেছি ওয়ার্ডপ্রেস কি, কেন শিখবো, এগুলো আর কি। তো ওয়ার্ডপ্রেস শিখে কি কি করতে পারবো, ওয়ার্ডপ্রেস শিখে আপনি ওয়ার্ডপ্রেসের দ্বারা যে কোনো জায়গায় সার্ভিস দিতে পারবেন, আপনি চাইলে কোনো কোম্পানিতে কাজও করতে পারবেন, অথবা যদি চান যে ফ্রিল্যান্সিং সার্ভিস দিবেন সেটাও করতে পারবেন, অনলাইনে ফ্রিল্যান্সিং করতে পারবেন, যে কোনো ধরনের কাজ করতে পারবেন। এক কথায় আপনি কাজ করে দেবেন, আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে দেবেন, অথবা সেখানে কিছু কাস্টমাইজ করে দেবেন, আপনি পেমেন্ট নিয়ে নেবেন। এভাবেই কিন্তু সার্ভিসটা দেওয়া হয়, ফ্রিল্যান্সিংটা মূলত এভাবেই করা হয়। তারপর ওয়ার্ডপ্রেসটিকে ফ্রিল্যান্সিং করা সম্ভব, হ্যাঁ অবশ্যই ফ্রিল্যান্সিং করা সম্ভব। আমরা যদি একটা সাইটে প্রবেশ করি, ধরেন যে কি করতে পারি, আচ্ছা আমরা যদি এখান থেকে একটা সাইটে প্রবেশ করি, ধরেন যে এখান থেকে আমরা ফাইবারে যাব,
আচ্ছা, ফাইবারে যদি যাই এখান থেকে, ধরেন যে আমরা এখান থেকে ফাইবারে প্রবেশ করি। ফাইবার কিন্তু একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ঠিক আছে? এরকম এখানে বায়াররা কাজ দেয়, আবার সেলাররা কাজ নেয়। তো এখানেও বায়াররা এসে ওয়েবসাইট বানায় নেবে, আমরা যারা শিখবো আমরা ওয়েবসাইট তাদেরকে তৈরি করে দেবো, ঠিক আছে, শেখার পরে। তো এটাই হলো এটা ওয়েবসাইট। এরকম আরও আছে, ফাইবার, আপওয়ার্ক, ঠিক আছে, freelancer.com, পিপল পার আওয়ার, 99 ডিজাইন, এরকম অনেক আছে। তো আমরা ফাইবারটার বর্তমানে সবচেয়ে বেস্ট, তাই আমরা ফাইবারটা দেখতেছি। দেখেন এখানে যদি ফার্স্টে আসি, দেখেন ফার্স্টে আসার পর এখানে তারা সাজেস্ট করতেছে সবচেয়ে পপুলারের ভিতরে আছে ওয়েবসাইট ডিজাইন আছে, তারপর ওয়ার্ডপ্রেস আছে, লোগো ডিজাইন, এআই সার্ভিস। তার মানে এগুলো কিন্তু খুব পপুলার আছে বর্তমানে, এর ভিতরে ওয়ার্ডপ্রেসটাও। আমরা যদি ওয়ার্ডপ্রেসে ক্লিক দিই, দেওয়ার পর দেখবেন যে ওয়ার্ডপ্রেসে অনেকে সার্ভিস দিতেছে, এই যে ওয়ার্ডপ্রেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা সার্ভিস দিতেছে তারা, প্রত্যেকে কত করে চার্জ নিচ্ছে এগুলো দেওয়া আছে সব ডিটেলস। আমরা যদি একটা অন করে দেখি, যেমন আমি যদি এখান থেকে যদি এটাকে অন করি, তারপর এখান থেকে কয়েকটা 4-5টা অন করি আর কি প্রথম দিকে। দেখেন এদের প্রত্যেকের এই যে এখানে দেখেন উনি কাজ করাচ্ছে, ওনার বেসিক প্রাইস 90, ঠিক আছে। তারপর এখান থেকে 5টা অর্ডার রানিং আছে ওনার, ঠিক আছে। তার মানে বুঝেন প্রচুর কাজ আছে, 5টা অর্ডার রানিং আছে তার। তারপর আরেকজনেরটা দেখলে দেখেন ওনার 37টা অর্ডার রানিং, দেখছেন অবস্থা। তারপর কি মানে বেসিক তার প্রাইসই হলো $80, তারপর স্ট্যান্ডার্ডে 280, প্রিমিয়ামে গেলে আরও বেশি, এভাবে। তারপরে বুঝেন 37টা কাজ রানিং একজন লোকেরই, তো বুঝেন কি এক অবস্থা। তারপর দেখেন এখানে ওনার 8টা অর্ডার রানিং আছে, ঠিক আছে, উনি সার্ভিস দেয়। তারপর ওনার 5টা অর্ডার রানিং আছে, এটাই আর কি। তো এইভাবে চাইলে আপনি ওয়ার্ডপ্রেস দিয়েও বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করে কিন্তু সার্ভিসটা দিতে পারবেন আপনি ইউজারদের বা বায়ারদেরকে, ঠিক আছে। এইভাবে কাজও চাইলে ফ্রিল্যান্সিং কাজও করতে পারবেন। এছাড়া বিভিন্ন আইটিতে যে প্রজেক্টগুলো করে থাকে সেখানেও আপনি চাইলে সময় দিতে পারবেন মান্থলি বেসিসে, বা আপনি কোনো রিমোট জব বা বায়ারের একটা সাইট আছে সেখানে প্রতিনিয়ত কাজ করতে হবে, যেটাকে বলা হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি সময় দিতে পারবেন, সহকারী হিসেবে, সেটাই আর কি। তো এইভাবে আর কি। তারপর তো ফ্রিল্যান্সিংয়েরটাও দেখলাম, এরপরে আছে ওয়ার্ডপ্রেসের ফিউচার কেমন। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেসের ফিউচারটা কি? ওয়ার্ডপ্রেসের ফিউচারটা এটাই যে আপনি ওয়ার্ডপ্রেসে বর্তমানে যেহেতু খুব ভালো একটা পপুলার সিএমএস, এখানে সব ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। অন্যান্য সিএমএসগুলো তো আসলে এরকম এত বেশি করা যায় না, এই জন্য ওয়ার্ডপ্রেসটা দিন যাচ্ছে, এটা তৈরি করা মানে তত বেশি এটা আপডেট হচ্ছে। এখন কথা হলো এটা ইন ফিউচারে থাকবে কিনা। আচ্ছা, এটা কথা হলো এটা একটা ফ্রি সোর্স, যেখানে দেখা গেছে যে এখানে বিভিন্ন প্লাগ ইন থিমের, আমরা ইন ফিউচারে বুঝবো এই দুইটা জিনিস কি। প্লাগ ইন ফিউচার নিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের অ্যাপস, যেকে আমরা বলি অ্যাপস ইউজ করা হয়। এখানে ডেভেলপাররা এসব তৈরি করে, আবার ডেভেলপাররা এখান থেকে মনে করেন যে কাজ করতেছে বিভিন্ন। তো এই জিনিসটা হিসাব করলে যে ইন ফিউচারে মোটামুটি ভালোই, আপনি যদি চিন্তা ভাবনা করেন। এখন ফিউচারে কি থাকবে না থাকবে এটা তো আসলে আমরা কেউ গ্যারান্টি দিতে পারি না, তবে হ্যাঁ এই ওয়ার্ডপ্রেসটাও অনেক দিন থাকবে, এত সহজে কোনো কিছু যাবে না। তো এই জন্য ওয়ার্ডপ্রেসটা শিখে খুব দ্রুতই করতে পারবেন কাজটা। আর দেখা গেছে যে ওয়ার্ডপ্রেসটা শেখার পর আপনি পাশাপাশি কোডিংগুলোও শিখতে পারবেন। কোডিংয়ের যে বেসিক আইডিয়াটা দেওয়া হয়েছে, মানে কোডিংটা আপনি এখান থেকে শিখতে পারবেন। এই জিনিসটা হলো আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট। তো আপনারা ওয়ার্ডপ্রেসের পাশাপাশি পরবর্তীতে দেখা গেছে যে আপনি কাজটা করতে পারেন কোডিংয়ের। আর বিষয়টা হলো যে আপনি ওয়ার্ডপ্রেস শেখার পর ওয়ার্ডপ্রেস দিয়ে টুকটাক কাজ আনার ট্রাই করবেন, ইনকাম করার ট্রাই করবেন, আর পাশাপাশি কোডিংয়ের স্কিলটা আপনি ডেভেলপ করতে পারেন, অন্যান্য সিএমএসগুলো শিখতে পারেন। এটা হলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে আর কি। তো এভাবেই চাইলে আপনি আগাতে পারবেন। তো ফিউচারটা ভালো হবে, খারাপ হওয়ার কোনো কিছু দেখি না, কারণ টেকনোলজি দিন দিন যাচ্ছে, সব কিছু আপডেট হচ্ছে, সব কিছু ব্যবহার তো ইউজফুল, খুবই সহজ হচ্ছে, এমনকি ব্যবহারগুলো খুব ফ্রেন্ডলি হচ্ছে আর কি, ইউজার ফ্রেন্ডলি আর কি, যে কোনো কিছুই। তো এই জন্যই আমাদের ওয়ার্ডপ্রেসটা শেখাটা কোনো প্রবলেম নেই, আপনারা নিঃসন্দেহে এটা শিখতে পারেন। খুব ভালো একটা সিএমএস, অন্যান্য সিএমএস থেকে এটা অনেক বেশি পপুলার। এরপরে আরও আছে শপিফাই, তাই না, উইক্স আছে, এগুলো এক এক কাজের জন্য এক একটা সেরা। তো এখন দেখা গেছে যে আপনার ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে বা ওয়ার্ডপ্রেসের কাজটা শিখতে গেলে আমাদের কী করতে হবে? আমাদের শিখতে হবে ফার্স্টে আমাদের থাকতে হবে, যেটা হলো মনে করেন যে দুইটা টুলস বলতে আমাদের দুইটা জিনিস নিয়ে নিতে হবে। তার ভিতরে হলো যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিতে হবে আমাদের। ওয়ার্ডপ্রেসে কীভাবে ডাউনলোড করতে পারি? তাহলে গিয়ে সার্চ দিবেন যে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেওয়ার পর দেখবেন ওয়ার্ডপ্রেসের নিজস্ব তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে। এখান থেকে আপনি wordpress.org যেটা আছে, .com যাবেন না, .comটা আবার ফ্রি না, .org যেটা আছে এটাতে যাবেন, বা আপনি লিখে সার্চ দিতে পারেন www.wordpress.org, ঠিক আছে যেটা। তো wordpress.org এ আসার পর এখান থেকে আপনি দেখেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.54 এটাতে দিয়ে দিবেন। তো এটা ডাউনলোড শুরু হয়ে যাবে, যেটা ডাউনলোড হয়ে গেছে আর কি। তো এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে আমার এখান থেকে, তো এটা ডাউনলোড করবেন। আর দ্বিতীয়ত বিষয় হলো যে আরেকটা জিনিস আমাদের লাগবে, যে হোস্ট লাগবে, মানে লোকাল হোস্ট যেটাকে আমরা বলে থাকি। এখন কথা হলো যে আমাদের মনে করেন যে সার্ভার দুই ধরনের হয়, বা হোস্টিং আমাদের দুই ধরনের হয়ে থাকে, যেটাকে আমাদের হোস্টিং লাগবে। কারণ একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইটের তো একটা নাম থাকে, তাই না? যেমন www.daraz.com.bd। এখন এই নামটা একবার কেউ নিয়ে নিলে অন্য কেউ নিতে পারবে না, অবশ্যই এটা কিনে নিতে হয়। এটাকে বলে এখান থেকে কিন্তু এটাকে বলে
বলে কিন্তু ডোমেন নেম ওয়েবসাইটের, ঠিক আছে। তো এখন কথা হলো যে এই নামটা কিন্তু কিনে নেই একজন, তো একজন যদি একবার কিনে নেয় তাহলে কিন্তু অন্য কেউ কিনতে পারবে না, কারণ একই নামে তো দুইটা ওয়েবসাইট হতে পারে না, কারণ লিঙ্কে প্রবেশ করলে পরে কোনটাতে নিয়ে যাবে বেশি। তো এটা একটা আইডির মতো, ফোন নাম্বারের মতো ধরতে পারেন। আমাদের ফোন নাম্বার, যেমন আপনার ফোন নাম্বার শুধু আপনার কাছে আছে ওয়ার্ল্ডের ভিতরে, এই নাম্বারে কল দিলে আপনার কাছে আসবে, ওয়ার্ল্ডের আর কারো কাছে যাবে না, তাই না? এটাই হলো এক ধরনের, এটাকে মূলত আইডেন্টিফিকেশন বা আপনি যেটাই বলেন আর কি, এভাবেই কিন্তু ডোমেনটা ওইভাবে সেমভাবেই কাজ করে, এভাবেই তো নিতে হয়। তো এরকম বিভিন্ন প্রাইসের আছে, দেখা গেছে যে $10, $15, $20 হয় অনেক সময়। তো এরকম প্রাইস বুঝে আপনি ডোমেন নেওয়া যায়। আর আরেকটা জিনিস, নাম নিলেন আপনি ওয়েবসাইটের, আরেকটা জিনিস লাগবে যে ধরেন যে আপনার ফোনে, যেমন আপনার ফোনে যদি কোনো পিকচার, ফাইল, মেমোরি, মানে যা কিছু থাকে, ভিডিও, অডিও, এগুলো রাখার জন্য তো একটা স্টোরেজ দরকার, মানে কি মেমোরি দরকার, তাই না? তো এখন ওয়েবসাইটে তো আমাদের এই যে দেখেন পিকচার আছে, এই যে ছোটো ছোটো অ্যানিমেশন ভিডিও আছে, লেখা আছে, তারপর এখান থেকে যে কোনো ধরনের এক কথায় এখানে বিভিন্ন ধরনের মিডিয়ার ফাইলগুলো আছে। তো এগুলো কোথায় রাখবো আমরা? এগুলো তো রাখার জন্য আমাদের একটা প্লেস লাগবে, তাই না? ওই প্লেসটা রাখার জন্য যেটাকে বলা হয় হোস্টিং, ঠিক আছে, হোস্টিং বা সার্ভার যেটাই বলেন। তো এই সার্ভারে কিন্তু এগুলো জমা থাকে, মূলত হোস্টিংয়ে থাকে, সেখান থেকে নিয়ে এসে কিন্তু আমাদের এখানে বসাইতে হয়। তো এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে আমাদের একটা সার্ভার লাগবে, সার্ভার ছাড়া তো কোথাও ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে না। তো সার্ভারটা কি? সার্ভারটা হয় দুই ধরনের, একটা হলো এই যে এরকম যদি আপনি নাম নিতে চান, যে একটা নাম কিনে নেবেন, তাহলে তো টাকা লাগতেছে, তাই না? তো এখন আমরা যদি প্র্যাকটিস করতে যাব, তো সেই ক্ষেত্রে তো এরকম টাকা খরচ করে এখানে নাম আর এই যে সার্ভারের জন্য কিনে নিতে পারি না আমরা, তাই না? নতুন মানে কিনতে পারি, চাইলে কিনতে পারবেন, যদি কেউ কিনতে চান বললেন, সমস্যা নেই। কিন্তু আমরা যেহেতু প্র্যাকটিস করব, সেই পারপোসে আমরা এটা চাইলে অনলাইন ফ্রিতে ইউজ করতে পারবো এখানে। তো সার্ভারটা দুই ধরনের হয়, সেটা একটা হলো আমরা যদি এখানে বোঝা ট্রাই করি, একটা হলো লাইভ সার্ভার, ঠিক আছে, লাইভ সার্ভার, আর একটা হলো লোকাল সার্ভার, ঠিক আছে। আচ্ছা, লাইভ সার্ভার আর লোকাল সার্ভার। লাইভ সার্ভারটা হলো আমরা যেটা ওই যে কিনে যেটা পাই, ওইটা হলো লাইভ সার্ভার। আর লোকাল সার্ভার হলো যেটা কিনতে হয় না, আমরা চাইলে ডাউনলোড করে একটা সফটওয়্যারের মাধ্যমেই ওইটাকে আমরা একটা ডোমেন বানিয়ে নিজে, মানে ওইখানে একটা টোমেন সব কিছু থাকবে, ওটার ভিতরে আমরা সব কিছু রেখে আমরা করতে পারবো। এক কথায় লোকাল সার্ভার, মানে আপনার পিসিকে একটা সার্ভার বানিয়ে এটাকে এখানে আমরা কাজ করব। তো এটা করার জন্য আমরা কি করতে পারি? তাহলে আমাদের কাজ হলো, আমাদের ফার্স্টে তো আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করবেন, আর দ্বিতীয়ত কাজ হলো একটা লোকাল সার্ভার ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো লোকাল সার্ভার ডাউনলোড করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি আমরা। তার ভিতরে সবচেয়ে বেটার হলো যেটাকে বলা হয় জ্যাম্প, ঠিক আছে। জ্যাম্প লিখে সার্চ করবেন, এই যে XAMPP জ্যাম্প, ঠিক আছে, এরকম। তো এটা শুধু যে জ্যাম্পই এরকম না, জ্যাম্প আছে, ওয়াম্প আছে, এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, যেগুলো দিয়ে আমরা চাইলে এইগুলো করতে পারবো আর কি, লোকাল সার্ভারটা ইউজ করতে পারবো। তো আপনারা এই জ্যাম্পটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। জ্যাম্পটা ডাউনলোড করে তারপর ইনস্টল করে ফেলবেন, একদম ডাউনলোড হয়ে গেলে যাওয়ার পর আপনি ইনস্টল করে ফেলবেন। ইনস্টলিং প্রসেস দেখাবো না, আপনারা নিজেরাই করে নেবেন, কারণ এইসব বেসিক কাজ যদি না জানেন তাহলে এখানে টিকে থাকাটা টাফ হবে আপনাদের জন্য, ঠিক আছে। তো এইসব সফটওয়্যার ডাউনলোড করা, ইনস্টল করা, এগুলো দেখানো এগুলো হলো বেসিক কাজের ভিতর ধরতে পারেন। তারপরেও যারা পারবেন না আমাকে নক দিবেন, আর যারা করতে পারবেন তাদের জন্য বেটার, তারা মনে করেন যে তাদের জন্য কাজটা ফ্রিল্যান্সিংয়ে আসাটা খুব সহজ হবে, কাজটা এটাই। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে এটা ইনস্টল করে নেবেন। নেক্সট ক্লাসে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে আমাদের, এই কাজটা দেখাবো পরবর্তী ক্লাসে। তো আজকে এই পর্যন্তই, আর নতুন কিছু দেখাবো না। আজকে আমরা জাস্ট বিভিন্ন ইনফরমেশন জানলাম, আর কীভাবে কী করবো A to Z, আর টুলসগুলো আমরা ডাউনলোড করলাম, এই পর্যন্তই, আর কোনো কিছু নাই। তো আজকে আমাদের এই পর্যন্তই। আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখেন। আর বিষয়টা হলো যে আমরা রেগুলার প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করবো, তো সেই জন্য মনে করেন যে আপনার এই ফুল কোর্সটা, ওয়ার্ডপ্রেসের ফুল কোর্সটা করতে পারবেন, কন্টিনিউ করেন পাশাপাশি। তো আজকে এই পর্যন্তই, আর কোনো কিছু না। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।